হচ্ছে পরোটা পরোটা আজকে। আর মানে তো এখানে বাজা হচ্ছে গোল্ডেন ফ্রাইড সুনামির কাছে এক্সটেনশন করতে করেছি একটা ব্ল্যাকের উপরে। এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। সবাইকে গুড মর্নিং আর হ্যাপি হোলি সবাইকে। কালকে তো দোলযাত্রা চলে গেছে, আজকে হোলি। সবাইকে হ্যাপি হোলি। সবাই আবার রং খেলো, রং মাখো, আর আবার সেফলি রং খেলো। তো কালকে যেহেতু দোল গেছে, আজকে সবাই প্রচণ্ড টায়ার্ড রং খেলে। আর এখন আমি জানোই তোমরা মাসি বাড়ি আছি, আর মানে আমি এখন 5তলার ওপরে আছি, আর জাস্ট চারিদিকে শুধু গান বাজছে। মানে কোন দিকের গানটা শুনবো আর কোন দিকের গানটা শুনবো না সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, ভালোই লাগছে ওয়েদারটা। আর কালকে রং খেলে সত্যি কথা সবাই প্রচণ্ড টায়ার্ড আছে, প্রচণ্ড রোদ যাবে। তো যাই হোক, সবাই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। যে এখানে কিশমিশের শুয়ে আছে আর কাজু আছে ওইদিকে। তো যাই হোক, সবাই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। আজকে একটু বেলা করেই সবাই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে এই জাস্ট একটু আগে চাটা খেলাম, আর খেয়ে এবার ব্রেকফাস্ট করব। মানে কালকে অনেক রাত অব্দি আনন্দ মজা করেছি তো। তো যাই হোক, আর সত্যি কথা বলতে রাতের থেকেও বেশি আমি জানি না কেন আবির খেললে এরকম একটা হয়, কিরকম একটা অদ্ভুত ক্লান্তি আসে শরীরে। জানি না সবার সাথে এটা হয় কি না, আমার সাথে তো খুব হয়। তো চলো দিনটা শুরু করা যাক। এখন উঠে চা খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে। এবার জাস্ট দেখি ব্রেকফাস্ট করবো। তো তারপরে আজকে প্ল্যান আছে একটু নেল এক্সটেনশন করতে যাবো। আমি এখানেই করি, এখানে একটা মেয়ে আছে, ও খুব ভালো করে, তাই ওর থেকেই করি। একটু নেল এক্সটেনশন করতে যাবো। আর আমি আর ভাই দুজনে মিলে আজকে কিছু একটা রান্না করব। ভাইয়ের আবদার যে কিছু একটা করে খাওয়া দিদি। তো দেখি ও কি খায়। ও আমাকে একটা ডিশ রান্না করে খাওয়াবে, ও খুব ভালো রান্না করে। তো আমাকে একটা ডিশ রান্না করে খাওয়াবে, আমি ওকে একটা ডিশ রান্না করে খাওয়াবো, এটাই কথা হয়েছে। আর কালকে প্রচুর মাটন আছে, তো সেটা দিয়ে হয়ে যাবে। তো চলো এখন আগে যাই ব্রেকফাস্ট টেবিলে, দেখি কি আছে। আর চারিদিকে প্রচুর গান বাজছে, জানি না আমার কথাটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, বাট চারিদিকে প্রচুর গান বাজছে, প্রচুর মানে আলাদাই একটা আমেজ, আলাদাই একটা আবহাওয়া। তো আশা করি তোমরাও শুনতে পাচ্ছ। তো ঠিক আছে, চলো এখন আগে যাই ব্রেকফাস্ট টেবিলে, তারপর আবার দেখা যাবে তোমার সাথে। তো এখানে এখন চলছে ব্রেকফাস্ট, এই যে বানানো কি হচ্ছে পরোটা। আজকে আর মানে লুচি টুচি না, পরোটা। আর আর কি হচ্ছে গো? আলুর চচ্চড়ি, পরোটা আর আলুর চচ্চড়ি, ডিম সেদ্ধ। আজকে এটা হচ্ছে ব্রেকফাস্ট আমাদের। বেশি তেল তেল খাইয়ে ঘরে পাঠালে পটি ফটি হলে তখন মুশকিল আছে। ও আচ্ছা, এইটা কিন্তু ভালো বলেছো, জামাই যদি দোষ দেয় শাশুড়িতে। তো যাই হোক, এটাই আজকে ব্রেকফাস্ট। দেখি জামাই খেয়ে কি বলে। তখন ব্রেকফাস্ট করে এখন এসছি রান্নাঘরে। এখানে রান্না হচ্ছে, এই যে ব্যাটার ফ্রাই হবে। তো তার জন্য প্রথমেই প্রন ফ্রাইগুলো করবো ভাবছিলাম, গোল্ডেন ফ্রাই, এটা একটু কম আছে বলে। আবার এখানে মাছের পেটি বার করা হলো, এই দিয়ে ওই যে কাতলা মাছের পেটি দিয়ে যে ব্যাটার ফ্রাইটা হয় সেটা হবে। এখানে কালকের মাটনটা আছে, সেটাকেই এখন একটু ঠিক করা হবে বলে এই যে আমি পেঁয়াজ ভাজতে বসিয়েছি। এখানে ভাই আমাকে একটা স্পেশাল জিনিস খাওয়াবে, তাই জন্য যে পোলাওয়ের চাল ভেজাতে বলেছে। পিস পোলাও না কি চিংড়ি দিয়ে কি করবে জানি না। তো এই হচ্ছে এখন রান্না বান্না। চলো যা হবে খাওয়ার মানে রান্না হয়ে যাক, তারপর দেখাচ্ছি মানে আর কি কি রান্না হচ্ছে। তো এখানে ভাজা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। এই যে ভাই এটা বানিয়েছে, যেটা সবার পাতে পাতে। না না, ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, কিন্তু অন্যদিনের থেকে একটু কম, তাই তো। আর এখানে তুমি মাটনটা, কালকের মাটনটাই ঠিক করা হয়েছে। কিরে কেমন লাগছে মাটনটা? আর পোলাওটা শালাবাবু বানিয়ে খাওয়ালো। আর এখানে প্রনটা ভাজা হয়েছে, কিন্তু
তো আর খাওয়া যাচ্ছে না, এর জন্য এগুলো আমরা এখন রেখে দিয়েছি, তাই না? ও খেয়েছে, আমি খেয়ে নিয়েছি, বেশ 5-6টা খেয়েছি। চলো খেয়ে নিই, এবার ওদের খেতে দিয়ে দিয়েছি, এবার এরপরে আমি খেতে বসবো। তারপরে কি করবি, বাড়ি যাবি তো আজকে? না, আজকে কেউ বাড়ি যাচ্ছে না। তাহলে ওকেও রাখ আটকে, দেখি কেমন পারিস, বললো দেবে। তাই না বাবু? তো যাই হোক, খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর দেখা যাবে কি হবে। আগে তো খেয়ে নিই, চলো। তো তখন তো খাওয়া দাওয়ার পর আর সেরকম ভিডিও করতে পারিনি। আর এই যে এখন ওর কাছে এসেছি সুনামির কাছে এক্সটেনশন করতে। আর আমি যখন আসি মানে করি, ওর থেকেই ম্যাক্সিমাম টাইম করি। যাই হোক, চলছে এখন। কটা বাজে জানো? এখন রাত্রি 11:30 বাজতে যায়। তো যাই হোক, এখন চলছে, হয়ে যাক, তারপর আমি দেখাচ্ছি ফাইনালি কিরকম হলো। তো চলে এসেছি বাড়ি, প্রায় 12টা বেজে গেছে শেষ হতে হতে। তো অনেক রাত হয়ে গেছে, যেহেতু মাসির বাড়িতে আছি, বাড়িতে আসার তারাও আছে, তাই জন্য একটু মানে তাড়াহুড়োর মধ্যে এসেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ডিনার করে নিয়েছি। যতই হোক মাসিমণি বসেছিল খাবে বলে, তো আমারই অনেকটা লেট হয়ে গেছে, আমার মানে যেতেও অনেকটা দেরি হয়ে গেছিলো বলে, কারণ ওর কাছে টাইম ছিল না, ওর টাইম মেনটেন করে যেতে যেতে মানে ওর অনেক ক্লায়েন্ট আসে বাড়িতে। তো আমি 9টার স্লটটা পেয়েছিলাম, কিন্তু আমার যেতে যেতে 9:30 পৌনে 10টা বেজে গেছিলো শেষ হতে হতে, তাই জন্য 12টা এই বাড়ি এলাম, 12টা 10-15 হবে। দিয়ে এবার ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘরে এসে এবার তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে, এক্সটেনশনটা দেখে জানিও হ্যাঁ কেমন হয়েছে। ক্যাটসাই করেছি একটা ব্ল্যাকের উপরে, তো তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে। আরও খুব ভালো করে, আমি যখনই এক্সটেনশন করি আমি ওর থেকেই করি। আর ওর কাছে করলে মোটামুটি 1.5-2 মাস তুমি চোখ বন্ধ করে থাকতে পারো, তোমার নেলসের কিচ্ছু হবে না, কিচ্ছু না মানে কিচ্ছু না। তো এই নেলস নিয়ে আমি সমস্ত কাজকর্ম করবো, বাট আমার নেলস যেরকম অ্যাটিটিউড থাকবে। তো যাই হোক, এখন জাস্ট শুয়ে পড়বো, আর কিছু নয়। কেননা কালকে সকালে আবার বাড়িও যেতে হবে। প্রায় 2-3 দিন হয়ে গেল এখানে আছি, অনেক দিন হয়ে গেল। তো গাড়িটা খারাপ হয়ে গেছে বলেই, আরও না তো আমি আজকেই বাড়ি চলে যেতাম, একটু গাড়িটা খারাপ হয়ে গেছে বলে। তো যাই হোক, সকালবেলা উঠে আর বাড়ি যাব। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।